প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন, সেখানে পূর্ণমান কিন্তু 30 করা হয়েছে এবং সময় 1 ঘন্টা। তো এই প্রশ্নপত্র নিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের এই পর্বে আলোচনা করে দেব। পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সম্পূর্ণ উত্তরগুলো তোমরা জেনে নাও, যাতে এই উত্তরগুলো তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারো এবং ফুল নম্বর তোমরা যাতে নিয়ে আসতে পারো। তো দেখো, তোমাদের প্রশ্ন সেটে প্রথমে 8টা এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেটা নির্দেশ রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 গুণ 8 8 মার্কস। প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, চলে আসছে এমনি রকম। এই এমনি রকম চলে আসছে বলতে কি বলা হয়েছে? মানে এটা কোন সময়কার কথা বলা হচ্ছে? মানদাতার আমল থেকে চলে আসছে এমনি রকম। 2, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এখানে বক্তাকে, এখানে বক্তা হলো কিন্তু সেকেন্দার। জীবনখানা নিজের দোষে, উত্তর করবে আধার করে তোলো। ঠিক আছে, অপশান গ, জীবনটা নিজের দোষে আধার করে তোলো। 4, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পড়েছিল কার উপরে? এটা করো প্যালার উপর। এবং এখানে দেখো, তোমাদের বলে রাখি যে এই সমস্ত প্রশ্ন উত্তর সহ তোমরা যদি সরাসরি পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে দেখবে, ওখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো এবং এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। 5 নম্বর কোয়েশ্চেন, আবার কার্নিশে বসে চাহনিতে, এটা করবে হচ্ছে তাচ্ছিল্য মজার। বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটা করবে খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আর রবীন্দ্রনাথ শব্দে কটি দল আছে? রবীন্দ্রনাথ শব্দে কিন্তু 4টি দল আছে, র, বিন, ঠিক আছে, দ্র, আর হচ্ছে নাথ। এই 4টি দল কিন্তু রয়েছে। আর দাগ রয়েছে নারিকেল নারকেল, এখন যে ধ্বনি পরিবর্তন ঘটেছে, মানে নারিকেল থেকে নারকেল, কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? এটা করবে মধ্য স্বরলোপ। কারণ নারী, এই যে হর্ষইটা কিন্তু নারকেল, এখানে কিন্তু দেখো লোপ পেয়েছে, নেই, অর্থাৎ হারিয়ে গিয়েছে, তাই এটা হবে মধ্য স্বরলোপ। পরবর্তী 2 দাগ, নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে 1 মার্কসের রয়েছে এসে কিউ। মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেন? মরার চেয়ে বাঁচাই ভালো। 2, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? বনভোজনের জায়গা কিন্তু যে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে ক্যাবলার মামার বাড়ি, তার মামার বাড়ির বাগান বাড়িতেই বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? মূর সেনাপতির কথা বলা হয়েছে। 4, অপুর মতে শেওড়া ফুল খেলে কি হয়? শেওড়া ফুল খেলে পাগল হয়ে যায়। তোতাই বাবু সবুজ জামা পেলে তার কোলের ওপর কি নেমে আসবে? দেখো, এটা লিখবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই সবুজ জামা পরলে তার কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝরে পড়বে 1, 2, 3টে লাল নীল ফুল। পাঠানদের মাতৃভাষা কি? পাঠানদের মাতৃভাষা হলো পশতু। পথের পাঁচালী রচনার চরিত্র দুর্গার বয়স কত? 10-11 বছর। নিশ্চিন্দপুরের কিছু মানুষ গ্রামের বাইরের মাঠে কি দেখতে গিয়েছিল? যে সেখানে মাছ ধরা, একটি মাছ ধরা বা মাছ খেলার দৃশ্য দেখতে গিয়েছিল। দল কাকে বলে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে দল বলে। একটা বশ্রুতির উদাহরণ, খা, এটা হবে, এটা আমি লিখে দিচ্ছি, এখানে ভুল আছে, খা আ, এখান থেকে হবে এই খাবা, ঠিক আছে, খা আ থেকে খাবা। নেক্সট, ধ্বনিলোপ বলতে কি বোঝো? উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় শব্দের অন্তর্গত বিশেষ বিশেষ কোনো ধ্বনির উপর বেশি জোর পড়ে, আর এর ফলে অন্য একটি ধ্বনি লুপ্ত হয়, এই প্রক্রিয়াকে ধ্বনিলোপ বলে। এই ধ্বনিলোপ মূলত 2 প্রকার, একটা স্বরধ্বনিলোপ, একটা ব্যঞ্জন ধ্বনিলোপ। সমীভবন কাকে বলে? ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি পদের মধ্যে সন্নিবিষ্ট হলে উচ্চারণের সুবিধার জন্য একে অপরকে অথবা উভয়েই পরস্পরকে প্রভাবিত ও রূপান্তরিত করে, এটাকেই সমীভবন বলা হয়। ধ্বনি বিপর্যয়ের একটা উদাহরণ করো, পিশাচ থেকে পিচাস। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে অবশ্যই রপ্ত করে নিও এবং প্রশ্নের উত্তর সহ প্রশ্নপত্রটি পিডিএফ আকারে পেতে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো প্রত্যেকে, সেখান থেকেই তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে।
আর পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তোমাদের একটা HW দিলাম 14 দাগেরটা, যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, এই প্রবাদ বাক্যটিকে সার্থক বাক্যে প্রয়োগ করো। এটা তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। না পারলে দাগ নম্বরটা তোমরা লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তরগুলো আমি ওখানে দিয়ে দেবো। নেক্সট 3 দাগ রয়েছে তোমাদের 2 মার্কসের প্রশ্ন, যে বনভোজন কিভাবে ফলভোজনে পরিণত হলো, আর ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী। এগুলো আকারে একটু বড়, তাই এখানে উত্তরগুলো লিখিনি। তো তোমরা PDF যেটা পাবে তার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। 4 ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। বলছে ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে। আর 2 জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই হচ্ছে তোমাদের দুটো ভাব সম্প্রসারণ, যার মধ্যে একটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তো সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। অবশ্যই পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।